আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কিচেন ক্রাফট। আজ আমি তৈরি করব দারুণ মজার সুজির বিস্কুট পিঠা। খুব সহজে অল্প উপকরণে আর অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারেন দারুণ মজার এই বিস্কুট পিঠা। আর কথা না বাড়িয়ে এবার চটজলদি তৈরি করে নিচ্ছি মজাদার এই রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। সুজির তৈরি মজাদার বিস্কিট পিঠা তৈরির জন্য প্রথমে একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটি ডিম। এখন অ্যাড করছি চিনি 1/4 কাপ। চাইলে চিনির পরিমাণ কমিয়েও নিতে পারেন। অ্যাড করছি সামান্য লবণ। এবার খুব ভালোভাবে ডিমের সাথে চিনি সম্পূর্ণ গলে আসা পর্যন্ত মিশিয়ে নেব। চিনি গলে আসলে অ্যাড করছি সুজি 1 কাপ পরিমাণ। অল্প অল্প করে অ্যাড করব। এখানে আমার 1.25 কাপের মতো সুজি লেগেছে। সুজি অ্যাড করার পর দিয়ে দিচ্ছি সামান্য এলাচ গুঁড়ো আর অ্যাড করছি প্রায় 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এবার সব উপকরণ একসাথে মিশিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর অ্যাড করছি কিছু কাঠবাদাম আর কিছু কাজু বাদাম। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এখন হাতে সামান্য তেল মেখে নিচ্ছি। এবার সুজির মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে গোল করে বিস্কুটের শেপ তৈরি করে নিচ্ছি। সুজির মিশ্রণে যদি বাদাম অ্যাড করেন তবে সেক্ষেত্রে অবশ্যই বাদামগুলো যেন ভেতরে থাকে সেই দিকটা খেয়াল করে অ্যাড করবেন। এবার অন্য একটি প্যানে তেল নিয়ে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো। এক্ষেত্রে চুলার আঁচ একদম লোতে রেখে ভাজতে হবে, না হয় বিস্কিটের উপরের অংশ ভাজা হবে ঠিকই, কিন্তু ভেতরের অংশ ভাজা হবে না। এক পাশ ব্রাউন কালার হয়ে আসলে উল্টিয়ে অন্য পাশ ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে। দুই পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দারুণ মজার সুজির বিস্কিট পিঠা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন হলো তা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন।